নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো পেঁপে দিয়ে পনির বানিয়ে সেটা ডালনা বানাবো। মানে এমনি পনির আলুর ডালনা হয়, সেটা না করে পেঁপে দিয়ে পনির বানিয়ে আজকে সেটারই ডালনা বানাবো। তো এর জন্য দেখো, একটা পেঁপে নিয়ে নিয়েছি এরকম সাইজের। এই পেঁপেটা আমি পুরোটাই নেব। তো এটা পুরোটাই আমি চোকলা ছাড়িয়ে আগে টুকরো টুকরো করে কেটে নেব। তো এই পেঁপে দিয়ে পনির বানিয়ে পনিরের ডালনা করলে মানে পেঁপে দিয়ে পনির বানিয়ে সেইটা দিয়ে আলু দিয়ে ডালনা করলে কেউ বুঝতেই পারবে না যে এটা যে পনির দিয়ে খাচ্ছি না পেঁপের পনির খাচ্ছি। না বলে দিলে কেউ বুঝতে পারবে না, এতটাই সুস্বাদু হয়। আর সকলেই খাবে, যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু পেঁপেটা এইভাবে করে দিলে খেয়ে নেবে। তো দেখো, পেঁপেটাকে আমি সুন্দর করে চোকলা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এই সাইজেরই কেটে নিলাম, আমার যাতে ধরতে সুবিধা হয় সেরকমভাবে কেটে নিলাম। দিয়ে আমি একটা গ্রেটার নিলাম, এইটাতে আমি মিহি করে গ্রেট করে নেব। একদম সুন্দর করে মিহি করে গ্রেট করে নেবো। আর তোমরা ইচ্ছে করলে কিন্তু বড় বড় কেটেও ওই মিক্সিং জারে দিয়ে একবার ঘুরিয়ে নিলেও হয়ে যাবে, কিন্তু আমি সেটা করছি না। বড় বড় করে টুকরো করে করলে মনে হবে যেন আমার অসুবিধা হবে। আমার যেভাবে এটা সুবিধা হয়েছে এইভাবে করছি, তোমরাও এইভাবে ফলো করো। এইভাবে করলে কিন্তু খুব ভালো হবে। তো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো, গ্রেট করা হয়ে গেল পুরো পেঁপেটা। এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমি এটাকে আবার একটু পেস্ট বানিয়ে নেব। এই দেখো, মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে তো হবে না, দুবারে করতে হবে। আমার এই মিক্সিং জারটা একদম ছোট। তো দেখো করে নিচ্ছি। দেখো, পেস্টটা বানিয়ে নিলাম। পেস্ট বানিয়ে নিয়ে এবার এর মধ্যে আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম। একটু চিনি দিলাম। তো দেওয়ার পর এবার দিয়ে দেবো হচ্ছে ময়দা। এখানে 2 চামচ ময়দা দিলাম। আর 1 চামচ দিয়ে দেবো চাল গুঁড়ো। নাহলে না, বেশি চাল গুঁড়ো দিলে একটু শক্ত হয়ে যাবে, সফট যে একটা পনির যে একটা সফট, সেটা হবে না। তো আর একটু দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 1 টেবিল স্পুন করে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য বেকিং সোডা, মানে খাবার সোডা যেটা হয় সেটা দিয়ে এবার দেখো বেশ চামচের সাহায্যেই এটা কিন্তু মেখে নিচ্ছে। আর কিছু লাগবে না। আমি যেই সাইজের পেঁপে নিয়েছি এই সাইজের পেঁপেতে আমি যেটুকু দিলাম এতেই ঠিক আন্দাজটা ঠিক আছে। ওই জন্য 2 চামচ ময়দা দিলাম, 1 চামচ চাল গুঁড়ো আর 1 টেবিল স্পুন দেখতেই পেলে 1 চামচ হচ্ছে গুঁড়ো দুধ দিলাম। ব্যাস, এটা আমার মিশানো হয়ে গেল। তো একটা কেক টিন মতো নিয়ে নিয়েছি, বাটি কেক টিনটা নিয়ে নিচ্ছি। এটা মধ্যে একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি যাতে পনিরটা তুলতে সুবিধা হয়। তো এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এর মধ্যে দিয়ে আমি ভাপে বসাবো। সুন্দর করে পুরোটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি চারিদিকে ঘুরিয়ে দিলাম। সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছি চারিদিকে। ব্যাস, এদিকটা একদম সমান করে দিলাম চামচ দিয়ে, একটু একটু চেপে চেপে দিলাম। দিয়ে আগের থেকে আমি কড়াইতে একটু জল বসিয়ে রেখেছি। দেখো, জলটা বসিয়ে রেখেছি, দিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে বসিয়ে দিলাম। দিয়ে এখানে মিনিমাম 20 মিনিট, 15 থেকে 20 মিনিট এটাকে রাখতে হবে। প্রতিদিন দেখো 15 মিনিট পর আমি হাত দিয়ে দেখছি, একদম মানে শক্ত হয়ে গেছে। তোমাদের যদি এরকম হাত দিয়ে না মনে হয় তাহলে একটা কিন্তু কাঠি দিয়ে টুথপিক দিয়েও দেখতে পারো। কেকের মতোই, যেমন টুথপিক দিয়ে দেখলে যেন না লাগে, তাহলে বুঝতে পারবে যে হয়ে গেছে। তো এবার দেখো, আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি চারিদিকে। একটু ঠান্ডা করে নিয়ে করছি, কিন্তু
নাহলে আবার ইয়ে হবে। ঠান্ডা করে নিয়ে এবার দেখো উল্টে দিলাম, এটার মধ্যে থালা একটা নিয়ে বাটিটা ধরে উল্টে দিলাম। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। খুবই সফট হয়েছে। হ্যাঁ দেখো, এবার এটাকে আবার পনিরের মতো মাপ করে করে ছোট ছোট করে কেটে নেব। এই দেখো এভাবে কেটে নিচ্ছি, খুবই সফট। আর আমি একটু আরও ঠান্ডা করলে ভালো হতো, একটু গরম গরমই করছি, নাহলে একটু ছুরিটার মধ্যে একটুখানি তেল বা ঘি লাগিয়ে নিলে আরও সুবিধা হতো। সেটা করা হয়নি, ওর জন্যই একটু অসুবিধা হচ্ছে। কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, এগুলো ভাজার পরেও খুব সফট থাকবে। এই দেখো আমার এগুলো হয়ে গেছে। এইভাবে আমি করে নিয়েছি, কেটে নিয়েছি, এগুলোকে রেডি করে নিয়েছি। তো এবার দেখো এটা রেডি করে রেখে দিলাম। দিয়ে আমি এবার কিন্তু প্রথমে আগে আলু দিয়ে যে ডালনাটা সেটা বসাবো। তো দেখো প্রথমেই তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। তার মধ্যে গোটা গরম মশলা দিলাম আর জিরে ফোড়ন দিলাম। তো গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটু আলু দিয়ে করলে মানে একটু আয় হবে ওটার জন্যই, নাহলে এমনি শুধুও কিন্তু মশলার সাথেও করা যায়। আর নিরামিষ তো একদমই, এর জন্য একটুখানি আলু দিলাম। তো এখানে দুটো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তো দিয়ে প্রথমেই গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এতে কি আলুর কালারটাও সুন্দর থাকে আর নুনটাও বেশ, নুন হলুদটা একদম করে, ওর জন্য একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিই ফোড়ন দেওয়ার পরে। তো দিয়ে দিলাম একটু আদা বাটা, 1 ইঞ্চি মতো আদা বাটা দিলাম, যেহেতু এটা একটু নিরামিষ। তো দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মশলা। তো এখানে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, আর হচ্ছে 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ব্যাস এবার মশলাটাকে এর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে ব্যাস ভালো করে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর এবার আন্দাজ মতো দিয়ে দিলাম আমি হলুদ। তো কষিয়ে নিলাম, টমেটোটাও কাঁচা গন্ধ চলে গেল আর আমার মশলাটাও কষানো হয়ে গেল। আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম এবার সামান্য একটু জল। জল দিয়ে আর একটু কষিয়ে নেব। জল দিয়ে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর ওখানে আন্দাজ মতো আমি ঝোল দিয়ে দেবো। দিয়ে তার মাঝে আমি এদিকে এবার ওই পেঁপের পনিরটা বানিয়ে রেখেছিলাম, ওইটা কিন্তু ভেজে নিচ্ছি। আমি পাশে ওভেনে বসিয়ে দিয়েছি, দিয়ে দিকে ভেজে নিচ্ছি। দেখো বেশ আমি ওই সর্ষের তেলেই করছি। প্রথমে তেলটা দিলাম, তেলটা গরম হওয়ার পরে দেখো বসিয়ে দিয়েছি। এবার ধরে ধরে উল্টে দিচ্ছি। দেখো একদম পনিরের মতো, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও সুন্দর। আর এগুলো খুব নরম হয় খেতে এইভাবে করলে। ব্যাস এবার হয়ে গেল, একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। ওই দিকটাও ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। সব কটা এইভাবেই ভেজে নেব। ব্যাস নামিয়ে রেখে দিলাম। আর এই দিকে দেখো ঝোল বসিয়ে দিয়েছি, তোমাদের বললাম ওর উপর আন্দাজ মতো আমি ঝোল দিয়ে দেবো। দেওয়ার পর ঝোলটা ফুটছিল, তারপরে ওইদিকে পনিরটা ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরও ব্যাস আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। নেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা, ঘি। যেহেতু নিরামিষ রেসিপি ওই জন্য একটু ঘি গরম মশলা দিলাম। তো বন্ধুরা নামানোর সময় হয়ে গেছে। তো বন্ধুরা আমার আজকের এই পেঁপে দিয়ে পনিরের বানিয়ে পনির আর উল্লুর ডালনা কেমন লাগলো তোমাদের কাছে? আশা করি সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে
পাশে থেকো। আজ আসি, সকলকে টাটা।